ঘুরতে ঘুরতে চলে আসলাম পূর্বাচল লেকে। লেকটা আসলে একেবারেই সন্নিকটে, ৩০০ ফিট রাস্তার ঠিক পাশেই লেক। বিশাল বড় লেক এখানে, এবং দেখা যায় যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লেকটা। আর পরিধি কিন্তু অনেক বেশ বড়, এবং অত্র এলাকায় আসলে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই লেকটার আসলে কোনো বিকল্প নেই। এর কারণ হচ্ছে যে এখানে যখন ব্যাপক পরিমাণে মানুষের জনসমাগম বেড়ে যাবে, এবং রাস্তাঘাট যেহেতু অনেক উন্নত, এবং মানুষের উপস্থিতি প্লাস গাড়ি এগুলোর উপস্থিতি যখন বেড়ে যাবে, তখন কিন্তু এই লেকের প্রয়োজনীয়তা আসলে খুব ভালোভাবে চলে আসবে। এর কারণ হচ্ছে এই লেকটা আসলে দেখা যাবে যে কালো ধোঁয়া আছে, তারপরে ধুলাবালি আছে, এগুলো কিন্তু পানি অনেকটাই শোষণ করে নেয়, যার দরুন এখানে এই লেকের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। লেকটার পরিধি কিন্তু অনেক বিশাল, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু করে অনেক বড়, এবং এটা কিন্তু এক্সট্রা একটা অন্যরকম সৌন্দর্য আসলে বৃদ্ধি করেছে। এবং নিঃসন্দেহে যারা আসলে দেখতে পাচ্ছেন, দেখেন আসলে যে লেকটা প্রাকৃতিক, আসলে লেকটা কত সুন্দর, এবং এটাকে কিন্তু পরবর্তীতে কিছু কৃত্রিমতার ছোঁয়া দেওয়া হয়েছে, যেমন এটার পেভমেন্টটা আসলে বাধাই করে দেওয়া আছে, এবং এটা হাঁটা চলাফেরা করার জন্য খুবই সুন্দর একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। সব কিছুর পরও কিন্তু দেখা যাচ্ছে যে সৌন্দর্যের আধার এবং সৌন্দর্যের আসলে কোনো কমতি নেই এই জায়গায়, সেই পূর্বাচল লেক। এবং এটা সারিবদ্ধভাবে আপনারা খেয়াল করে দেখেন যে কিছু তাল গাছ চারা রোপণ করে দেওয়া আছে, এবং এই তাল গাছ কিন্তু অবশ্যই খুবই পরিবেশের জন্য ভালো। আপনারা জানেন যে আসলে পরিবেশ রক্ষার্থে তাল গাছের আসলে কোনো বিকল্প নাই। এর কারণ হচ্ছে এটা আসলে অনেক গুণীসম্পন্ন গাছ। এই তালের রস যেমন খাওয়া যায়, তালও তেমন খাওয়া যায়, পাশাপাশি এই তাল গাছগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অনেক বড় অবদান রাখে। তো সেক্ষেত্রে চিন্তা করলে দেখা যায় যে এই প্রাকৃতিক লেক প্লাস যে তার ইকোসিস্টেম বা যে এনভায়রনমেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু দেখা গেল যে খুবই একটা সুপার একটা পরিবেশ। যাদের আসলে একটু ঘোরাঘুরির ইচ্ছা থাকে, বিকেলবেলা চলে আসতে পারেন ৩০০ ফিটের কাছে এই লেকটা দেখতে। এবং লেকটার দিকে যখন আপনি আসলে তাকাবেন, কিছুক্ষণ বসে থাকবেন, আপনার মনে প্রশান্তি অটোমেটিক চলে আসবে, এবং দেখা যাবে যে সেটা আপনাকে আলাদা এক্সট্রা একটা অনুভূতি দিবে। তো সুতরাং সৌন্দর্য, মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে দেখা যায় যে ছটফট করে। এই জন্য আসলে মানুষের প্রকৃতিতে আসা উচিত। এসে আসলে কিছুটা সান্নিধ্যে আসলে মনে স্বস্তি মিলবে, প্লাস একঘেয়েমিটা চলে যাবে। এবং যারা আসলে দূর প্রবাসে আছেন, বিদেশ থাকেন, দেশের আসলে মাটি আপনাদেরকে অনেক টানে। তো সেরকম এই যে জায়গাগুলো দেখাই আপনাদের, মূলত আসলে উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যেন যেখানেই থাকেন না কেন দেশকে ভালোবাসবেন, দেশের সান্নিধ্যে থাকবেন, যত দূরেই থাকেন না কেন। দেশের প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আসলে যেমন আসলে কখনোই আসলে কমার নয় কারো কাছে, ঠিক আপনার গুরুত্ব কিন্তু এই দেশবাসীর কাছে কম নয়। কারণ দেখা গেল যে আপনারা অনেক পরিশ্রম করে বিদেশ থেকে অনেক টাকা আসলে এখানে রেমিটেন্স হিসেবে পাঠান। এর জন্য জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।